এবার মেদিনীপুরের দিকে নজর রাখতে হচ্ছে, সেখানে বিএলএরা তারা শটান শুনানি কেন্দ্রে ঢুকে পড়েনি এবং তাদেরকে বেরোতে বললে গোলমাল বেঁধে যায় এবং শুনানি তার জেরে বন্ধ হয়ে রইল। মেদিনীপুরের ছবি, সেখানে শুনানি কেন্দ্রে শটান বুথ লেভেল এজেন্টরা ঢুকে পড়েন, তাদেরকে বেরোতে বললে পরেই সেখানে গোলমাল শুরু হয়ে যায় এবং এই গোলমালের জেরে শুনানি প্রক্রিয়া পুরোটাই বন্ধ রইল। মেদিনীপুর ডিএম অফিসে শুনানি বন্ধ। এ বিষয়ে আমাদেরকে আরো জানাবেন চম্পক দত্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। চম্পক, কি হয়েছিল এবং এখনো কি বন্ধ রয়েছে শুনানি প্রক্রিয়া? না, এখন শুনানি প্রক্রিয়া আবার নতুন করে চালু হয়ে গেছে। বিএলএ 2 যারা ঢুকেছিল তারা বেরিয়ে যাওয়ার পর আবার শুনানি প্রক্রিয়া চালু হয়েছে। তবে দীর্ঘ 1 ঘন্টার বেশি ধরে কিন্তু বন্ধ ছিল প্রক্রিয়া। তার কারণ যখন এই সাইডে দ্বিতীয় পর্বের তৃতীয় দিনে আজকে যখন হিয়ারিং প্রক্রিয়া চলছিল, হঠাৎ করেই তৃণমূলের যারা বিএলএ 2 রয়েছে তারা কিন্তু তারা এসে পৌঁছে যায় এবং সরাসরি তারা পশ্চিম মেদিনীপুর জেলা শাসক কার্যালয় যে এসএসজি বিল্ডিং রয়েছে সেখানে হিয়ারিং চলছে, সেই হিয়ারিং স্থলে গিয়ে তারা উপস্থিত হয়ে যায়। এরপরে কিন্তু নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা ছিলেন তারা কিন্তু তাদেরকে বলেন যে এখানে কোনোভাবেই তার থাকা যাবে না বিএলএ 2দেরকে, এবং সেখানে তাদের বেরিয়ে যেতে বলা হয়। এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে রীতিমতো বচসা সৃষ্টি হয় এবং তারপরে নির্বাচন কমিশন থেকেই বলে দেওয়া হয় যদি আপনারা না বেরান তাহলে কিন্তু নির্বাচন যে হিয়ারিং প্রক্রিয়া সেটা কিন্তু বন্ধ থাকবে এবং সেই মতন বন্ধও করে দেওয়া হয়। প্রায় 1 ঘন্টার বেশি ধরে কিন্তু এই প্রক্রিয়া কিন্তু বন্ধ ছিল। বিএলএ 2তে একটা দাবি ছিল যে তাদেরকে লিখিত আকারে দিতে হবে যে তারা কেন থাকতে পারবেন না, কারণ প্রথম দিন থেকে তারা এই কাজে তারা যুক্ত রয়েছে, এখন কেন তারা থাকতে পারবেন না এটা লিখে দিতে হবে। এই নিয়ে বছর চলে। তারপরে হচ্ছে বিএলএ 2, তবে 1 ঘন্টা পর বিএলএ 2রা যখন বেরিয়ে যায় তারপরেই কিন্তু আবার নতুন করে নির্বাচন যে হিয়ারিং প্রক্রিয়া আবার চালু হয়। ধন্যবাদ চম্পক। স্থানীয়দের বক্তব্য কি শোনাবো, সে সঙ্গে ইয়ারও তিনি বা কি বলছেন শোনাবো। আমরা তো বয়স্ক মানুষ, আমাদের তো অসুবিধা হবে স্বাভাবিক এতক্ষণ দাঁড়িয়ে থাকার। কোনো বসারও অ্যারেঞ্জমেন্ট নেই এখানে, কোথাও বসার অ্যারেঞ্জমেন্ট নেই কোথাও। এতগুলো লোক কোথায় দাঁড়াবে, বসবে, কি করবে, কিচ্ছু নেই। সেটা আমি আর জিজ্ঞেস করিনি তখন যে চাল। হ্যাঁ, আমি শুনলাম কাজ বন্ধ হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করতে গেছি, তখন বলছে বলে কাজ এখন বন্ধ আছে। বিএলএ 2 হিসাবে যারা এতদিন কাজ করেছেন তারা চাইছেন যে আমরা পুরো কাজটাই, যেহেতু আমরা থাকলাম আর কি যখন হাউস টু হাউস ভিজিটের সময়, তো হিয়ারিং এর সময় আমাদের থাকতে দিতে হবে। কিন্তু এই মুহূর্তে কমিশনের যেটা নির্দেশাবলী এসছে আর কি, যারা হিয়ারিং এর সঙ্গে যুক্ত নয় এমন কোনো ব্যক্তি ওখানে থাকতে পারবেন না। অসুস্থ, বয়স্ক, প্রেগনেন্ট মহিলা, ছোট বাচ্চা নিয়ে এসছে, এরকম দেখলে আমরা কিন্তু সবার আগে তাদেরকে কিন্তু করে দিচ্ছি। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কি বলা হচ্ছে শাসক দলের তরফ থেকে, পাল্টা বিজেপি তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। ইসিআই গাইডলাইন মেনে, দেশের সংবিধান মেনে কমিশন কাজ করে এবং তার যে গাইডলাইন সেখানে পরিষ্কার বলা আছে হিয়ারিং এর স্থলে ভেতরে কারো এলাও নেই। বিএলএ 2 শুধু নয়, বিএলএ 1 এলাও নেই। মূর্খ কাউন্সিলর, মূর্খ নেতারা তারা ভাবছে যে এটা কোনো দলীয় কাজকর্ম হচ্ছে। এটা দেশের কাজ, সংবিধানের কাজ, কমিশনের কাজ, ইসিআই গাইডলাইন মেনে হচ্ছে, এটা তাদের বোঝা উচিত। যাদেরকে নির্বাচন কমিশন তাদেরকে অ্যাপয়েন্ট করেছিল এই নির্বাচনী প্রক্রিয়ায়, তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এই প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব ছিল না। অথচ আজকে যখন শুনানি পর্বের মতো একটা গুরুত্বপূর্ণ পর্ব চালু হয়েছে, অদ্ভুতভাবে পলিটিক্যাল পার্টির বিএলএ 2দেরকে এই প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না। বহু এরকম স্লাম এরিয়ার মানুষজন রয়েছেন যারা তাদের সমস্যার কথা স্পষ্টভাবে তুলে ব্যাপারে যথেষ্ট ভোকাল নন। তাহলে তাদের হয়ে বলবে কে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।